আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে পরকীয়ার কারণে বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে। একটা পুরুষ কর্মক্ষেত্রে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, দেশে থাকে, আবার কেউ প্রবাসে থাকে। এর কারণে যখনই স্বামী দূরে থাকে তখনই তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে আসক্ত হয়ে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একটা ছেলে এত কষ্ট করে তার স্ত্রীকে সুখে রাখার জন্য পরিশ্রম করে, কষ্টের কাজ করে, শুধু পরিবারকে সুখে রাখার জন্য। সেই পরিবার থেকে যদি কষ্ট পায় তখন সেটা আর মেনে নিতে পারে না, তখন একটা বিচ্ছেদের ঘটনা ঘটে। ম্যাক্সিমাম বিবাহ বিচ্ছেদ হয় শুধু পরকীয়ার কারণে। তাই সবাইকে অনুরোধ করব পরকীয়ায় না জড়ানোর জন্য। কয়বার এসে কও তুমি তোমার স্বামী সংসার করবা না আমার সাথে যাবা কোনটা? তুমি সুন্দরভাবে আমার কাছে কও, তুমি কি না 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 তোমার এখানে ভিডিও আমার রাখতে হবে। তুমি কি এখানে স্বামীর ঘর করবা না রাসেলের সাথে যাবা? তার করার কথা না, তোমার স্টেটমেন্ট কি? তার তুমি কও, তুমি কও, সুন্দরভাবে কথা কও, কও 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 কথা বলো, আপনি চিন্তা ভাবনা করে বলেন, সুন্দরভাবে বলো। আপনার না কোনো সময় না, তুমি তো এর আগে স্টেটমেন্ট দিছো একটা। না তুমি এর আগে এত বড় ডিসিশন যেখানে দুইজনে আকাম করছে, এগুলো তো ডিসিশনটা এত বড় ডিসিশনটা নেওয়া নাই কারণ ইয়ে। ভাই আটকে দেন, ভাই আটকে দেন। সাইড আছেন দুইটা, এখন তোমার স্বামীর সাইড, এখন তোমার প্রেমিকের সাইড, ঠিক আছে? তুমি সাইড বাই ছিল, তুমি নেবা তোমার স্বামীর জন্য আমরা প্রেমিকের নেবা, সেটা পরে, সেটা পরে রাসেল। তোমার আমি তিনটা কথা জিজ্ঞেস করবো, সুন্দরবাবু তুই তোমার কোনো কথা বানা, তুমি ওনার কাছে যাবা না স্বামীর ঘর করবা? কও কও, তোমার আমি যেটা দিই তুমি সেটার উত্তর দেবা। ওনার কাছে যাবা? আবার মাঝে বিকেলে গিয়া ওখান থেকে উনি একটা চলা কিন্তু আমি হাতে নেবো, চলা কিন্তু আগে হাতে নিলে আর কোনো রেহাই পাবা না। শুনেন, চলা কিন্তু আমি হাতে নিলে কই রেহাই পাবা না। তারা আসতে না বলতেন, সে তো আসার তার ক্ষমতা ছিল না। তুমি তো রুগী নিবে, তোমার স্বামী, তোমার স্বামীর কাছে জিজ্ঞাসো, তোমার স্বামীর কাছে জিজ্ঞাসো যে আমি রাসেলের সাথে পরকীয়া করি, এটা তো তুমি একবারও বলো নাই। অতএব তুমি এখন কি বলবা বলো? তুমি এর আগে বলছো যে রাসেলের কাছে চলে যাবা, রাসেলের কারণে তোমার মান সম্মানের কাছে, এই কারণে তার কাছে চলে যাবা। এখন তুমি সেই কথাটা আবার বলো, আমরা শুনি। বলো বলো কি বলেন, বলো না কোনো কথা। চলানি তো হবে, যদি কেউ চলানি তুমি তো চলানি মু তোমার কিন্তু সুন্দরভাবে কইতে আছে, ঠিক আছে? এরপরে এনে কিন্তু কারো গায়ে হাত দিতে দেয় নেই। তুমি সিদ্ধান্ত একটা নেবা, খবর যাওয়া রাসেলের সাথে যামু কি না? এটা আরে ভাই, আপনার স্বামীর কোনো জায়গায় আসে নাই, তোমার স্বামী জায়গা নাই, আপনার স্বামী এখানে বলছে যে কেন না নারী হাতে না তাই ঠিক আমি শুনেন শুনেন, আপনার কথা কানদেন না, কাঁদলে শুনেন ভাই, কানলে লাভ হবে না। দেখেন এই যে তার হলো একটা বাজারের দোকান, বুঝলেন নাই? সে 10 জনের লোকে চলে। আপনি যদি তার না আসতে বলতেন, সে আসতো না। জীবন আসবে। যেখানে যাও, কইতে পারি না। আপনার স্বামী বলছে তার লোকে সম্পর্ক করার জন্য, আপনি বলেন, যদি বলে তো আমি বিয়ে করাই দেবো দুজনকে। আপনার স্বামী বলছে, আপনি যদি তারা ফোন করে না আসতে বলেন, আপনি আসতে পারেন এই জায়গা, তার বাড়িতে জায়গা, তার ঘরে হলে আলাদা সাবজেক্ট ছিল, যেহেতু অন্য জায়গায় বাড়ি, একটা গ্রামে আলাদা হিসাব বলে এনে আপনি আসতে বলছেন, তাই দিকে সে আসছে। গ্রামটার মান সম্মান খাইয়া লাইছে।